পরীক্ষা কেমন হয়েছে আজকে? পরীক্ষা আলহামদুলিল্লাহ আজকে ভালো হচ্ছে। আজকে বোর্ড স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসছে ঠিকই, কিন্তু গতকালকে আমাদের ভাইয়েরা যে আন্দোলন করছে এরপরে কেউ প্রিপারেশন নেওয়ার মতো মন মানসিকতায় ছিল না। সেই হিসাবে অনেক স্টুডেন্টরা পড়তে পারে নাই। আজকে এক্সাম কোয়েশ্চেন ইজি হলেও লাভ হয় নাই, কারণ অনেকের প্রিপারেশনের অভাবে এক্সাম ভালো দিতে পারে নাই। আজকে আন্দোলনে যাওয়ার কথা। জি, আজকে আন্দোলনে যে যাওয়ার কথা ছিল, কিন্তু এই আবহাওয়া আর অনেকের না আসার কারণে ঐক্যবদ্ধতার অভাবে আমরা আজকে আন্দোলন করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আবহাওয়ার কারণে আন্দোলন হয় ঠিকই, কিন্তু আজকে যাদের আসার কথা ছিল তারা আসে নাই। এখন এটাতে তো আমাদের ব্যক্তিগত পার্সোনালি আমরা কেউ কিছু বলতে পারি না। এটা তারা কেন আসে নাই, তারা তাদের ব্যক্তিগত মতামত হয়তো ভালো দিতে পারবে, বা আজকে এক্সাম সহজ হয়েছে বিধায় হয়তো আসে নাই। এরপরে কি শিক্ষামন্ত্রী আপনাদেরকে নিয়ে মন্তব্য করেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? শিক্ষামন্ত্রী, সে শিক্ষামন্ত্রী, তার এইভাবে আমাদের সাথে কথা বলা উচিত না। ইনফ্যাক্ট কোনো স্টুডেন্টকে তার ফার্মের মুরগি বলা উচিত হয় নাই। আমরা এজ আ স্টুডেন্ট আমরা পড়ি, আমরা কখনোই এটা শিক্ষামন্ত্রীর কাছ থেকে কাম্য করব না। এবং সেই বিষয়টা নিয়ে ক্ষমাও চেয়েছে। ক্ষমা চেয়েছে এটা ঠিক, কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার যে কোশ্চেনটা করছে, আমাদের সায়েন্সে কোশ্চেন আসে 8টা, তার মধ্যে কোশ্চেন দেওয়া লাগে 5টা, অপশন থেকে 3টার মধ্যে 2টা কোশ্চেন ভুল। এখন উনি বলছে 6 সাথে যারা দিছে তারা ফুল মার্ক পাবে, কিন্তু যারা কনফিউশনের জন্য দেয় না তাদের ক্ষেত্রে কি বলবে? তারা তো ঠিকই যেগুলো কম পারতো বা 1-2 মার্ক অ্যান্সার করতে পারতো তারা ঠিক ওইটা অ্যান্সার করছে। সো আমার মতামত অনুসারে তাদের উচিত যে প্র্যাকটিক্যাল এমসিকিউ সিকিউ মিলা যার যেটা আসছে ওইটার সাথে সবারই 20 মার্ক অ্যাড করে দেওয়া। পদত্যাগের বিষয়টা কি? পদত্যাগের বিষয়টা এখন এটা আমরা তো চাচ্ছি উনি পদত্যাগ করুক, কারণ উনি যেহেতু ওনার দায়িত্ব পালন করতে অব্যাহত হচ্ছে, সে যেহেতু দায়িত্ব পালন করতে পারছে না, তো আমরা চাচ্ছি যে উনি যাতে পদত্যাগ করে।